এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওর জন্য আমি পাখি হয়ে আসবো আর সাপ হয়েও। তাই নাকি? আমাকে শেষ করবি তুই? এই বড় বড় কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছিস তো? এই শাম্বাকে শয়তান নিজে শেষ করতে পারেনি, তুই আমাকে শেষ করবি। তুই যেটাকে বাঁচাতে চাইছিস সেটাকে শেষ করতে এসেছি আমি। ওই আত্মাটা খুব তাড়াতাড়ি আমার হাতেই মরবে দেখিস। ওই আত্মাটাকে খুঁজে বের করতে হলে অস্ত্রটাকে আগে খুঁজতে হবে। তাড়াতাড়ি সাম্বা, তাড়াতাড়ি কর। ওই আত্মাটাকে নিজের হাতেই শেষ করতে হবে। খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। আমি যে কি করি লালা 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 তুমি না। বাবা আমার শাটল ব্যাটটা কবে আনবে? বাবা গানের ক্লাস বাবা। বাবা আমার শাটল ব্যাটটা। বাবা গানের ক্লাস। বাবা আমার শাটল ব্যাটটা। গানের ক্লাস বাবা। শাটল ব্যাট বাবা। গানের ক্লাস বাবা। শাটল ব্যাট বাবা। গানের ক্লাস। গানের ক্লাস বাবা। বন্ধ কর। গানের ক্লাস। তোর গান গাওয়াটা চিল্লানোর মতন মনে হয়, আর কানের গোড়ায় চিল্লাচ্ছিস, কানটাই তো খারাপ হয়ে যাবে। সাইলেন্স। বাবা এই ভাগ্যিস তুই এখন চলে এসেছিস এই সমাজের শত্রুগুলোর হাত থেকে আমাকে বাঁচাতো তুই। কেন এখন বাবাকে কষ্ট দিচ্ছিস? তোদের যা যা দরকার সব আমি কিনে দেবো। এখন যা ভিতরে যা। আমাকে কিনে দিলে তবেই এখান থেকে যাব। এই চুপ করতে বললাম না, যা ভিতরে। বিশ্বাস করে যাচ্ছি। এই নাও বাবা কি রে এটা? টাকা। কেন রে? টাকাটা হসপিটালে দিসনি? না দিদি, ওদের এটার দরকার নেই। এই তুই তো বললি মেয়েটা কষ্ট করছে, এখন টাকাটার দরকার নেই আর? কষ্টতে থাকা পরিবারে অন্য কেউ একজন হেল্প করে দিয়েছে। বাবা গো, আগেই টাকাটা এই, দাও তো, এই। ঠাকুরের কাছে কি রাখি। রে নন্দন? হ্যাঁ? নন্দন, আমার মনে হচ্ছে তোর মায়ের পুজোর জন্যই ওই মেয়েটাকে অন্য কেউ হেল্প করছে। হ্যাঁ, আমাদের যা পরিস্থিতি, কাউকে সাহায্য করার ক্ষমতা নেই। আমি বললাম না? যাই হোক, খাটনির টাকা ফেরত চলে এলো। তাহলে কতদিন হেঁটে হেঁটে ঘুরেছি। আমি তোমার কথা বলছি না, আমার বাবার কথা বলছি। বাবা? হ্যাঁ হ্যাঁ, উনি কত খেটে বাড়িটা বানিয়েছেন। এই বাড়িটা ছিল বলেই তো টাকা পেলাম। ওই টাকাটা অত সহজে হাত থেকে চলে যাবে নাকি? তুমি নিজে চলে যেতে দেবে নাকি? ঠিক আছে ছাড়ো না বাবা, ওই টাকাটাকে তো আমরা দিদির বিয়ের জন্য খরচা করতে পারি, যেমন ইচ্ছে তেমন গ্র্যান্ড ভাবে সেলিব্রেট করতে পারি। ওইসব করার দরকার নেই। কেন বেকার খরচা করছিস? বিয়েটা সিম্পল ভাবে করলেই ভালো। তোর চুপ করতো। এটা কিন্তু আমাদের বাড়ির প্রথম বিয়ে, এই বিয়েটা কিন্তু জমজমাট করে দিতে হবে। গ্র্যান্ড ভাবে করি বা সিম্পল ভাবে করি, আগে প্রায়শ্চিত্ত করতে হবে, তবেই সব ঠিক হবে। আগে প্রায়শ্চিত্তটার জন্য একটা শুভ দিন ঠিক করতে হবে। দারুণ বাবা, তাহলে শিগগিরই একটা শুভ তারিখ দেখে ফেলো। আমি এক্ষুনি গিয়ে ওই অতসী আছে না, ওর কাছে গিয়ে একটা শুভ দিন ঠিক করে আসছি। অতসী? আরে ওই কাশি থেকে এসেছে না, সেদিন আমাদের বাড়িতে এলো তো। ও উনি?
আগে প্রায়শ্চিত্তটা করে নি, তারপর তোর ইচ্ছে মতন তোর দিদির বিয়েটা জমজমাট করে হয়ে যাবে। একদম ফাটিয়ে দেবো। তোর গল্প যেরকম শেষ হয়েছে সেরকম ওই আত্মাটারও গল্প শেষ হবে। এই পৃথিবীর ভাগ্য কান খুলে শুনে রাখ তুই, শয়তানরা লিখবে। কোথায় যাচ্ছি এই যে আমি? দাদা, হাই। আরে এসো এসো বসো, চা খেয়ে অতসীর যাও। সাথে একটু দেখা করে আসছি, তুই অর্ডারটা দে। কে রে এটা? এত চুলের মধ্যে এইটুকু একটা মুখ, এমন হুড়োহুড়ি করে দৌড়চ্ছে। হুঁ। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। কোথায় যেতে পারে? অতসী, 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 এই শেখর, শেখর, এই আরে অতসী গলায় ধরে দিয়েছে রে, আয় রে, শিগগিরই আয়, শিগগির চলে আয়, আয় না, শেখর রে, আয় রে, শেখর তাড়াতাড়ি আয়। কি হয়েছে, কি হয়েছে দাদা? গলায় চিৎকার ধরে করছো দিয়েছে কেন? রে, দেখ আগে। হ্যাঁ? আরে বাবা রে! আগে দরজাটা খোল না। এই কিছু একটা নিয়ে আয়, এটা ভাঙতে হবে। আরে তাড়াতাড়ি আয়। চলো চলো চলো, এই শিগগির সবাই মিলে ধরে নামা, তাড়াতাড়ি ধর। চেয়ারটা এদিকে নিয়ে আয় না। সাবধানে নামা, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। উঁচু কর, উঁচু কর। আস্তে আস্তে আস্তে, আস্তে, ধরে আস্তে। ধরে, নামা, সাবধানে, নামা। সাবধানে নিয়ে যা, সাবধানে নিয়ে হ্যাঁ, যা, সাবধানে। আস্তে, আস্তে, যা। দাদা, এবার আমি কি করব? কি করবো মানে? আরে এই ভদ্রলোকটাকে তো বিশ্বাস করে আমি রুম দিয়েছিলাম, এখন কি ঝামেলায় পড়লাম। আরে আমি জানি নাকি ওর সমস্যাটা কি। আরে এবার আমি কি করব বলো তো? কে এই পুলিশের ঝামেলা সহ্য করবে? টেনশন করিস না, পুলিশ এলে আমি কথা বলে সব ঠিক করবো। যা ইচ্ছে হয় করো, কালকে এটার জন্য আমি যেন কোনো সমস্যার মধ্যে না পড়ি। নন্দন কোথায় আছিস রে? শিগগিরই হসপিটালে আয়। এই উফ। হ্যালো। হ্যালো স্যার, আমি ঋষি। হ্যাঁ বলো ঋষি। স্যার একটা গুড নিউজ আছে, দিদির বাচ্চা হয়েছে। ও দারুণ খবর, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার। আপনার ব্লেসিং এর সাথে আপনার কাছে একটা পারমিশন চাই আমি। পারমিশন? বিজনেসের ব্যাপারে ঋষি? না স্যার, ফ্যামিলির ব্যাপারে। ফ্যামিলির ব্যাপারে? ঠিক বুঝলাম না তো। দিদির ছেলের আপনার নাম দেবরাজ দেব বলে ঠিক করেছি, তার জন্য আপনার পারমিশন লাগবে স্যার। কি হলো স্যার, আপনি পারমিশন দিচ্ছেন তো? আরে কি বলছো, এটা আমাকে জিজ্ঞেস করে কি আছে, নিশ্চিন্তে রাখো। থ্যাংক ইউ স্যার। আর একটা বিষয় বলার আছে। কি ব্যাপার বলো? মায়ের সাথে কথা বলতে চান তো?
আমি একবার কল করতে বলবো স্যার? ওকে, আমি করছি। হ্যাঁ, ওকে স্যার, আমি রাখছি। ওকে। দেখলে জয়ন্তী, ঋষির দিদির একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে আমার নামটা দেবে তাই পারমিশন নিচ্ছে। প্রত্যেকটা ব্যাপারে ঋষি আমার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। আমার মনে হয় অনামিকার জন্য ঋষি হবে উপযুক্ত ছেলে। আমার একটা ছেলেকে খুব পছন্দ। শুনছো? অনামিকার সাথে এই ব্যাপারে কথা বলেছো? না, আজকে এই ব্যাপারে তোর ব্যাপারেই কথা বলছিলাম। তুই নিজেই চলে এলি। আমার ব্যাপারে কথা হচ্ছে বুঝি? হ্যাঁ মা, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করব। তাই নাকি? আমারও তোমাকে না একটা দরকারি কথা বলার আছে বাবা। কি মা, বলে ফেল। না না, আগে তুমি বলো না না। মা, তুই আগে বল। আহা না বাবা, আগে তুমি বলো। তুই আগে বল না। আরে বাবা, দুজনের মধ্যে কেউ একজন বলো। অনামিকা, তুই বল। বল মা। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। আর ওই ছেলেটাও আমাকে সিনসিয়ারলি ভালোবাসে। ঠিক আছে ঠিক আছে, সেসব ছাড়। ছেলেটাকে সেটা আগে আমাদের বল। হুম হুম হুম। ও আমার সাথে অফিসে চাকরি করে বাবা। ওর নাম নন্দন, দুর্গাপুরের ছেলে। আমরা দুজনেই একে অপরকে পছন্দ করি বাবা। দেখেছিস ওকে? তোর সম্পর্কটা খারাপ করে নিজের কথা কত সহজে বলছে। সেই জন্যই তো আমার রাগ ধরছে। বাবা, বাবা, কি হয়েছে বাবা? তুমি চুপ করে আছো কেন? সেরকম কিছু না মা, তুই হঠাৎ এসে বললি তাই সারপ্রাইজ হয়ে গেলাম। আমার কারোর সাথে প্রেম করাটা কি তোমার? খুব খুশি আমি, এটাই তো আমি এতদিন ধরে আশা করছিলাম। কিন্তু নন্দন আমাদের স্ট্যাটাসের নয়। তাতে কি হয়েছে মা? তোকে বিয়ে করার পরই তুই কোটিপতি হয়ে যাবে। ঠিক আছে, তুই বরং ওকে ফোন করে বাড়িতে আসতে বল। আমি এক্ষুনি ওকে দেখতে চাই। এক্ষুনি আসতে পারবো? এক্ষুনি। ঠিক আছে বাবা। দিদি, এটাই তোমার বলা লাভ কনসেপ্ট নাকি? এই চুপ কর। আগে ওকে বাড়ি থেকে বের কর, আর এক সেকেন্ডও যেন আমাদের বাড়িতে না থাকে। তুমি এরকম মুখ করে আছো কেন? আরে দাদা তো ওকে বলে দিয়েছে। ও বলল নন্দনকে পছন্দ করে। ওকে যদি একবার সামনে পায়। তোমার মনে আছে দাদা কি বলেছিল ওকে? বলুন ম্যাডাম। কোথায় আছো তুমি? বাড়িতেই আছি। ঠিক আছে, এক্ষুনি বেরিয়ে পড়ো। বেরোবো মানে? কোথায়? আমার বাড়িতে। ওখানে কেন? বাবা তোমাকে দেখতে চায়। কি? বাবা দেখা করতে চান? হ্যাঁ হ্যাঁ। তার মানে বাড়িতে বলে দিয়েছো? হ্যাঁ রে বাবা। তো উনি এটা শুনে কি বললেন? তো ওকে বলে দিল। কি বললেন? ওকে বলে দিয়েছেন? আরে বাবা, বললো বলি তো তোমাকে দেখতে চেয়েছে। ওয়েট করে আছে তোমার জন্য। বোকা একটা। তুমি সত্যি বলছো? আমি বিশ্বাস করতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, চিমটি কেটে দেখি।
আরে বাবা দেরি না করে তাড়াতাড়ি বেরো তো, স্বপ্ন তুমি পরে দেখো। বলে দিয়েছো তো, এবার দেখো উড়ে চলে আসবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। বাই। নো, কেমন লাগবে? ঠিকঠাক লাগবে এটা? এটা না না, ভালো না। না, দরকার নেই। দারুণ। এত শিগগিরই তোর জীবন পাল্টে যাবে এটা তো কল্পনাও করতে পারিনি। যাকে ভালোবাসি সেও রাজি হয়ে গেল, তার বাবাও রাজি হয়ে গেলেন। একদিনে এত সারপ্রাইজ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হে ভগবান, তোমার আমার প্রতি দয়া মায়া নেই জেনে ভুলভাল বলে ফেলেছিলাম। তুমি তো আমার ওপর করুণা বর্ষণ করেছো। আমি এসে তোমাকে থ্যাঙ্কস বলছি। বাবা, কি আছে মা? কথা হয়ে গেছে বাবা, নন্দন আসছে এক্ষুনি। ও তাই নাকি? দারুণ দারুণ দারুণ, বাহ খুব ভালো। সবাই ড্রেস চেঞ্জ করে এসো। কেন দাদা? কেন কি, এই বাড়ির হবু জামাই প্রথমবার বাড়িতে আসছে, তোরা এরকম থাকবি? শিগগির গিয়ে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে এসো। অনামিকা, তুইও সাজগোজ করে আয়। এই কবিতা, তোরাও গিয়ে ভালো ড্রেস করে আয়। যা যা যা, ড্রেস করে আয়, যা। এই রাই, আমি বলছি কি খাবার সব রেডি আছে তো? তোমার কথা মতো সব আইটেম রেডি হয়ে গেছে দাদা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর বলছি যে নন্দনের জন্য স্পেশাল কোনো খাবার করতে হবে? চিকেন, প্রন, ফিশ বা এরকম কিছু? বাবা, ওনা পুরো ভেজ। ভেজ? কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা। দিদি, পিওর ভেজের সাথে তো তুমি বন্ধুত্বই করতে না, লাভ কি করে এই হলো? বসন্ত, এটাই হচ্ছে ভালোবাসার শক্তি। কি যে বলিস তুই? বাবা, হ্যাঁ। তুমিও শুরু করেছো? ওকে ওকে ওকে, ঠিক আছে, সবাই আগে রেডি হয়ে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি গো, হ্যাঁ, আমরা তো সবাই রেডি হয়ে যাব, তুমি হ্যাঁ। রেডি হবে না? একদম ঠিক বলেছো, ভুলেই গেছিলাম। আমি স্নান করে স্যুট প্যান্ট পরে চলে আসছি। আচ্ছা না না, জামাইয়ের সঙ্গে দেখা করব, তাই ধুতি পরে ট্র্যাডিশনাল হয়ে আসি। সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে এসো। ওকে, কাম অ্যান্ড গো ফাস্ট। অনামিকা, তোর বাবাকে দেখলি? বাবা যে আমার জন্য এত খুশি হতে পারে আমি তো কখনো এটা আশাই করতে পারিনি মা। শুধু তোর বাবা নয়, আমরাও খুশি হয়েছি। আচ্ছা যাই, রেডি হতে হবে না? আচ্ছা। এমন করছে যেন বিদেশি জামাই আসছে, যত সব আতিক্ষেতা এদের। আরে দাঁড়িয়ে না থেকে ড্রেসটা চেঞ্জ করে আয়। যাচ্ছি বাবা। চল। হ্যাঁ গো, বাড়িতে তো উৎসবের মেজাজ, তোমার দাদার মন পাল্টাবে? অনামিকাকে দাদা যা ভালোবাসে তাই মনে হয় মেনে নিচ্ছে। দেখা যাক। ঠিক আছে, দেখা যাবে। সবাই এসে গেছে তো? আচ্ছা, সবাই এসে অনামিকা গেছে। কোথায়? ওই তো এখনো এসে আসেনি? গেছে। একদম মা লক্ষ্মীর মতো লাগছে। নন্দনের সঙ্গে কথা বললি মা? কোথায় আছে? কাছাকাছি এসে গেছে মনে হয় বাবা। তাই নাকি? হ্যাঁ, নন্দনী হবে হয়তো। আমি গিয়ে নিয়ে আসছি, তুই এখানেই থাক।
টাকার লস হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই হলো নন্দন। বাবা, এই সেই ছেলে যাকে আমি ভালোবাসি, আর ইনি হলেন আমার বাবা। নন্দন, বাবা তোমাকে ফার্স্ট টাইম দেখে মনে হচ্ছে একদম সারপ্রাইজ হয়ে গেছে। চলো ভেতরে এসো বাবা, ভেতরে এসো। নন্দন, ইনি হলেন আমার মা। মা, ও নন্দন। নমস্কার আন্টি, আশীর্বাদ করুন। আহা, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। এবারে উঠো। ইনি আমার পিসি আর উনি পিসু। হাই। আর এই আমার পিসির ছেলে বসন্ত। হাই ব্রো। নমস্কার। জানি তো, আমি তো আগে থেকেই চিনি। ও, ডোনেশন চাইতে এসেছিলেন স্যার, তাই তো? হ্যাঁ রে মা, তোর বোনের অপারেশনের জন্য তোর বাবার কাছেই টাকা চাইতে এসেছিল।